হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা বলছিলেন ব্যাকগ্রাউন্ড ব্লার কিভাবে করবেন, তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো। তো শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা ফার্স্টে চলে যাব এখন ভিডিও স্টারে। এই তো ভিডিও স্টারে যাওয়ার পরে প্লাস আইকনে দেন আমরা ভিডিওটা সিলেক্ট করে নেব, এখন যেটা আপনাদেরকে আমি দেখাইছি। মেক ভিডিওতে যাব, দেন আমরা নিউতে যাব। নিউতে গিয়ে ট্রান্সফর্মে দিব। তো আমরা শার্পেনটা ইন্টেন্সিটি 8 করে দিব আর ক্রসনেসটি -46 করে দিলাম। তো প্রিভিউতে আসবে, প্রিভিউ ফিল আপ হলে আমরা সেটা গ্যালারিতে সেভ করে নিব। এই দেখেন সেভ করলাম। এখান থেকে কিন্তু আবার রিটার্ন সেভ দিতে হয়, এটা সবাই মনে রাখবেন। এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন আমরা যে ভিডিওটির পিছনে ব্লার করব সেটি সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পরে আমরা ভিডিওতে আগে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা আগে দেখে নিব। তো একবার ওপেন করে নিলাম। দেন সব কিছু ঠিকঠাক থাকার পরে এখন আমরা আমাদের সাউন্ডটি অ্যাড করব। তো আমরা সাউন্ডটি গ্যালারি থেকে যে সাউন্ডটি বসাবো সেটির ভয়েসটা আমরা এখন এখানে অ্যাড করব। তো কাট সেট করে নেবেন আপনারা, আপনাদের যতটুকু সুন্দর লাগে, যেখানে সুন্দর লাগে, যেখানে আপনাদের ঠিক মনে হয় সেখানে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিলাম। এখন আমরা কি করব, আমাদের স্লোমোটা বসাবো। স্লোমোটা স্মুথ স্লোমো করে দেবে এখানে। আপনারা হয়তো অনেকে আইফোন থেকে দেন, বাট আমি ক্যাপকাট থেকে দিই, কারণ আমার ক্যাপকাট থেকে বেটার মনে হয়। তো আমি দিয়ে ফেললাম, 15 সেকেন্ড করে দেব। 15 সেকেন্ড করলে ধরেন একটা টিকটক ভিডিও তো আপনার 15 সেকেন্ডে করা লাগে। এর থেকে কম বেশি হলে ভিডিওর কোয়ালিটি আপনার বেশ কম ব্যতিক্রমে পড়ে যায়। তো আমরা স্লোমোটা অ্যাড করে নিলাম। এইবার আমরা করব কি, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগে সেটি সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করব। আমি তো সব ফেভারিটে দিয়ে রাখি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমার থেকে যেটা ভালো লাগে সেটাই দিলাম। তো এখন চলে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। দেন আমরা এখান থেকে কাট সেট করে নিব আর কি, যতটুকু লাগে। সো আমি আমার পছন্দ মতো কেটে নিলাম, যেখান থেকে ভালো লাগে পছন্দ মতো কেটে নিলাম। এখন আমরা ক্যাপকাট থেকে বের হয়ে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গিয়ে এবার যে ভিডিওটি আমরা এডিটিং করছি সেটি সিলেক্ট করব। দেন ওভারলেতে যাব। ওভারলেতে গিয়ে সেম ভিডিওটি আবার সিলেক্ট করব। তো এটা একটু ক্রপ করে নেব, একদম ব্যতিক্রম যাতে না হয়। দেন আমরা এখন কাট আউটে যাব। কাট আউটে গিয়ে উপরে দেখেন একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড শো করতেছে, পার্সেন্টেজ উঠতেছে সেখানে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এবার আমরা যাব ইফেক্টে গিয়ে আমরা স্ল্যান্ট ব্লারে দিব। স্ল্যান্টেড ব্লারে দিলে এবার দেখেন আমাদের পিছনে কি ব্লারটা হয়েছে, কজ আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। পিছনে আপনারা দেখতেছেন কিনা জানি না, দেখেন আমাদের এখন ভিডিওর কোয়ালিটিটা অনেক সুন্দর লাগতেছে, পিছনে ব্লার হয়েছে। আর আপনারা চাইলে এখান থেকে কম বেশি কমাই নিতে পারবেন। এই ব্লারটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। রোটেটটা আপনারা সেম দিতে পারেন, কারণ রোটেটটা আপনাদের পারফেক্টই থাকে। আর ব্লারটা একটু যদি আপনাদের বেশি মনে হয় তাহলে একটু কমাই দিতে পারেন, যার যতটুকু পছন্দ আর কি, যার যতটুকুতে স্ট্যান্ডার্ড মনে হয় ততটুকু আপনারা সিলেক্ট করে দিবেন। আর এখন দেখেন অনেক গর্জিয়াস লাগতেছে, একটা ভিডিওর কোয়ালিটি আসছে। আর পিছনে ব্লারটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, অনেক সুন্দর লাগে, মানে একটু ডিএসএলআর ভাব নিই আর কি আমরা। বাট এগুলো তো আমাদের যারা ছোট মোবাইল ইউজ করে তাদের জন্য একটা সুবিধার। আর বড় মোবাইলেরগুলো তো আপনার 13, 14 ওগুলোতে তো আপনার সিনেম্যাটিক মোড থাকে। এখন আমরা এক্সপোর্টিং করে নিব আর আমাদের ফেভারিট সাইটটাতে ছাড়তে পারবো, কেউ ফেসবুকে, আমি তো টিকটক।